সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে চুলায় তৈরি 1 কেজি ওজনের চকলেট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটি খেতে কিন্তু ভীষণ মজার এবং খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। আর এই কেকটি আমি আপনাদেরকে ক্রিম ছাড়াই ডেকোরেশন করেও দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন এই কেকটি কীভাবে চুলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো এক জায়গায় নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে 2 টেবিল কোকো পাউডারেই খুব ভালোভাবে কেকটা বেক হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন এগুলোকে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রয়োজনের সময় এগুলো চেলে কেকের মধ্যে দিয়ে নেব। আপনারা চাইলে এখনও চেলে রাখতে পারেন, তবে এখন চেলে রাখলে পরবর্তীতে আরও একবার চেলে নেওয়ার প্রয়োজন হবে। এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি ডিমের কুসুম এবং সাদা অংশগুলো আলাদা করে নিচ্ছি। আলাদা করার সময় খুব সাবধানে আলাদা করতে হবে, লক্ষ্য রাখতে হবে সাদা অংশের ভিতরে যেন কোনোভাবেই কুসুমটা না চলে আসে। সাদা অংশের সাথে যদি হলুদ অংশটা মিশে যায় তাহলে কিন্তু আপনার কেকটা খুব একটা ভালো হবে না। আমি একটা করে 4টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। আর আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন এই কুসুমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটু পরে এই কুসুমটা আমাদের প্রয়োজন হবে। আর আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। বিটারটাকে মিডিয়ামে রেখে আমি ডিমটাকে ফোম করে নেব। কিছুক্ষণ বিট করার পরেই যখন উপরে ফেনার মতো সৃষ্টি হয়ে যাবে তখন আমি এখানে চিনিটা অ্যাড করব। আমি এখানে 4টা ডিমের জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটাকে কিন্তু একসাথে অ্যাড করা যাবে না, আমি অল্প অল্প করে 3-4 বারে চিনিটাকে অ্যাড করে নেব। আবারও কিছুক্ষণ আমি এটাকে বিট করে নিয়েছি এবং আমি আবারও অল্প কিছু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি চিনিটাকে 3 বারে অ্যাড করে নিয়েছি আর এটাকে ফোম করে নিতে হবে। আর খুব ভালোভাবে ফোম করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবেই গলে যায়। চিনিটা যদি গলে না যায় তাহলে আপনার কেকটা কিন্তু ভালো হবে না। তাই লক্ষ্য রাখতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায়। আর এই ডিমটা ফোম করতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। 4-5 মিনিটের ভিতরেই কিন্তু এটা ফোম হয়ে যায়। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা বিট করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। এই যে দেখুন আমার সাদা অংশটা ফোম করা হয়ে গিয়েছে। যখন এটা এরকম ক্রিমের মতো হয়ে যাবে, বিটারটা থেকে সহজে পড়তে চাইবে না, তখন সেক্ষেত্রে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দেবো। আমি এখানে 4টা কুসুম অ্যাড করে দিচ্ছি একবারেই। আর কুসুমটা দেওয়ার পরে আমি এটাকে আবারও 2 মিনিটের মতো বিট করে নেব। আর সম্পূর্ণ সময়টা কিন্তু আমি বিটারটা মিডিয়ামে রেখেছি। লাস্ট 1 মিনিট আমি বিটারটাকে হাই স্পিডে বিট করে নেব। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে সুন্দর মতো বিট করে নিয়েছি। আর এই যে দেখুন আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে, এটা পুরোপুরি ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করছি চকলেট এসেন্স 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এখন তেলের সাথে ডিমের মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি এক্ষেত্রে কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে
ডিমের ফোমটাকে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু হ্যান্ড উইক্স ব্যবহার করা যাবে না বা বিটার কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। স্প্যাচুলা অথবা যে কোনো স্টিল চামচ নিয়ে সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি যে শুকনো উপকরণগুলো একটা সাইডে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেই শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে চেলে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আমি শুকনো উপকরণগুলো কিন্তু একবারে চেলে নেব না, আমি 4 বারে এটাকে চেলে নেব। আর অল্প অল্প করে চেলে মিশালে কিন্তু খুব সহজে এটা মিশে যায় আর ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না। আর একবারে শুকনো উপকরণগুলো মিশাতে গেলে অনেক বেশি লাম্পস ক্রিয়েট হয়ে যায়, সহজে মিশতে চায় না, আর সেক্ষেত্রে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমি এক্ষেত্রে খুব সাবধানে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যে কোনো একদিক থেকে মিশিয়ে নেওয়ার জন্য। এলোমেলোভাবে মেশালে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর আপনার কেকটা কিন্তু ভালো হবে না। এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গরম দুধ। এই দুধটা কিন্তু আমার কুসুম গরম অবস্থায় রয়েছে। আবারও মিশিয়ে নিচ্ছি। আমি উপকরণগুলো আপনাদেরকে যেইভাবে যেই পরিমাণে দেখিয়েছি একদম সেই পরিমাণে চোখ বন্ধ করেই আপনারা দিয়ে দিতে পারবেন, তবেই আপনাদের কেকটা একেবারে পারফেক্ট হবে। আর এক্ষেত্রে একেবারেই তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে ধীরে সুস্থে এটাকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন একটা বাচ্চাকে যেভাবে সামলাতে হয় সেইভাবেই এই কেকটাকে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমি কেকটাকে খুবই সাবধানে মিশিয়ে নিয়েছি আর আমার ডিমের ফোমটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়নি, যেমন ছিল ঠিক তেমন আছে। আর এই যে দেখুন আমাদের কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে, উপর থেকে ফেললে সহজে মিশে যাচ্ছে না। আমি এখানে 9 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি কেকটা বেক করার জন্য। এখন এই কেক মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা বেকিং পেপার দিয়ে নেব। আমি এখানে নর্মাল যে লেখালেখির কাগজটা থাকে সেই কাগজটা মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি আর সেটার উপরেই আমি অয়েলটা আবারও ব্রাশ করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন উপর থেকে ঢালার জন্য, তাহলে ভেতরে বাবলগুলো কম ক্রিয়েট হবে। আমি কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি একটা টুথপিক অথবা কাঠির সাহায্যে যে ভিতরে বাবলগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি। একটা টুথপিকের সাহায্যে অথবা যে কোনো কাঠির সাহায্যে এইভাবে নাড়াচাড়া দিলে কিন্তু ভিতরে বাবলগুলো বের হয়ে আসবে। আমি চেষ্টা করেছি বাবলগুলো ভেঙে দেওয়ার জন্য। এখন আমি এই মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করেও কিন্তু ভিতরে বাবলগুলো সব বের হয়ে আসবে। এখন এই কেকটাকে চুলায় বেক করে নেব। এর জন্য আমি চুলায় আগে থেকেই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িটার নিচে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর কোনো কাগজ বা অন্য কিছু বসিয়ে দিইনি। হাঁড়িটাকে আমি 1.5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে আমি কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি বেক করে নেব 35 থেকে 40 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে থাকবে, একেবারেই লোতে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম লো ফ্লেমে রেখে কেকটাকে বেক করে নিচ্ছি 35 থেকে 40 মিনিটের মতো। 35 মিনিট পরে আমি চলে আসলাম আর আমি কেকটাকে একটু চেক করে নিই। আমার কেকটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে আর আশা করছি আমার কেকটা বেকও হয়ে গিয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিই। আমার টুথপিকটা ক্লিন এসছে, আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি ঠান্ডা করে নেব আর তারপরে এটাকে মোল্ড আউট করব। আমি এই কেকটাকে সারা রাত রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলা। আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। আমি চারপাশের অংশটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর তারপর একটা প্লেটের উপর এভাবে উপর করে দিলে খুব ইজিলি এটা মোল্ড থেকে বের হয়ে আসবে। এই যে দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে আর কেকটা কিন্তু নিচে পুড়ে যায়নি, খুব সুন্দর মতোই বেক হয়ে গিয়েছে। আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি।
আর কেকটা কিন্তু একেবারেই তুলার মতো সফট হয়েছে, খুবই সফট আর ভীষণ মজা হয়েছে। মেজারমেন্টটা ফলো করে আপনারা বানালে আপনাদের কেকটাও কিন্তু আমার কেকের মতনই হবে। আর এই কেকটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, ওর খুব পছন্দের এই কেকটা। বাসার জন্য নর্মালি কেক বানালে আমি এইভাবে চকলেট কেকটা বানিয়ে দিই আমার মেয়ের জন্য। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেকটা কত সফট হয়েছে, একেবারেই তুলার মতো সফট হয়েছে। এখন এই কেকটাকে আমি একটু ডেকোরেশন করে নেব, সেই জন্য আমি কেকটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। এই কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি 4 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগেও কেটে নিতে পারেন। স্টেপ বাই স্টেপ কেকের ডিটেলসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার অলরেডি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, তাই কেকের ডেকোরেশনটা আমি আগামীকাল যেই ভিডিওটা আপনাদেরকে দেব সেই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে এই কেকের ডেকোরেশনটা দেখিয়ে দেব। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লাস্ট ফিনিশিং না, এই কেকটা আরও অনেক বেশি ডেকোরেট হবে। আমি আগামী পর্বে এই কেকের ডেকোরেশনটা নিয়ে হাজির হব। আর আগামীকাল ক্রিম ছাড়াই এই চকলেট কেকের চকলেট গানাশ দিয়ে কিভাবে খুব সহজেই সুন্দর মতো কেকটা ডেকোরেশন করা যায় সেই রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা খুব সহজেই এই কেকের রেসিপিটা দেখতে পারেন। আর তাছাড়া আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কেকের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কেকের ব্যাটারটা কখনোই নষ্ট না হয় এবং খুব সহজেই যাতে আপনারা বাসায় কেকটা বানিয়ে খেতে পারেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর কুক উইথ অর্পার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।